নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেটস প্রকাশিত হলো, যেখানে লাইব্রেরিয়ান পদে দীর্ঘদিন পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে লাইব্রেরিয়ান সহ বিভিন্ন পদে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন যোগ্য। প্রার্থীদের এখানে শুরুতেই বেতন রয়েছে 25,000 টাকা করে, আর গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ অনলাইনে তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে, আর আবেদনের জন্য খুবই অল্প সময় রয়েছে। 18/1/2025 আবেদনের লাস্ট ডেট। যারা আবেদনটি করবে বলে ভাবছো, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির কিন্তু মেমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর ডেট প্রকাশিত হয়েছে। দেখো এখানে অ্যাপয়েন্টমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন হলে ছেলে হোক কিংবা মেয়ে, নন টিচিং পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। মনে রাখবে, যে পদে নিয়োগ করা হচ্ছে তাহলে নন টিচিং পদে, একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। আমি এক এক করে প্রত্যেকটি পদের জন্য ডিটেলসও বলে দেবো। ভিডিও বেশি বড় হবে না, তোমরা পুরো ভিডিও অবশ্যই দেখো, কেউ স্কিপ করবে না। যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, হোস্টেল অ্যাটেন্ডেন্ট, কিচেন অ্যাটেন্ডেন্ট এবং বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট পদে টিচার নিয়োগ করা হচ্ছে। তুমি প্রত্যেকটি পদের জন্যই কিন্তু আবেদনযোগ্য। ভালো স্যালারি রয়েছে প্রত্যেকটি পদের জন্য, আর প্রত্যেকটি কাস্ট থেকে নিয়োগ করা হচ্ছে। 18 তারিখ কিন্তু আবেদনের লাস্ট ডেট, মনে রাখবে। তো চলো এক এক করে প্রত্যেকটি পদের জন্য আমি ডিটেলসে বলে দিচ্ছি। তুমি যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, সবার প্রথমেই যে পদের জন্য আমি দেখিয়ে দেবো তা হলো লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদের জন্য 2 জন কর্মী নিয়োগ করা হবে। এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পাবে। উচ্চ মাধ্যমিক পাস থাকলেও তোমরা আবেদনযোগ্য। এখানে 18 থেকে 27 সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। আর রিল্যাক্সেশনদের আবার কিন্তু SC ST OBC সকলেই আবার বয়সের ছাড় কিন্তু পাবে। এই লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদের জন্য প্রতি মাসে শুরুতেই বেতন রয়েছে 18,000 টাকা করে, আর গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। অনেকগুলোই কিন্তু শূন্যপদ রয়েছে। তারপর দেখো, হোস্টেল অ্যাটেন্ডেন্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে। তুমি যে কোনো স্কুল থেকে মাধ্যমিক পাস যদি করে থাকো, এখানে আবেদন করতে পাবে। 18 বছর ন্যূনতম, আর ম্যাক্সিমাম 27 বছর বলা হয়েছে। তবে আবার রিল্যাক্সেশন SC STরা কিন্তু 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পাবে। OBCরা 30 বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পাবে। তো বিশেষ সুবিধে রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে। আর বলা হয়েছে প্রার্থীদের এখানে এই হোস্টেল অ্যাটেন্ডেন্ট পদের জন্য 18,000 টাকা করে কিন্তু দেওয়া হবে শুরুতেই প্রতি মাসে। তারপর দেখো, কিচেন অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রার্থীদের মাধ্যমিক পাস থাকলেই হবে, আর 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই ক্যাটারিং বিষয়ে। কুকিং, ক্যাটারিং, গেস্ট হাউসে, রেস্টুরেন্টে, বিভিন্ন হোস্টেলে, হোটেলে, যে কোনো জায়গায় কাজ করার যদি অভিজ্ঞতা থেকে থাকে আবেদন করে দিতে পারবে, আর মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেখো, 3টি পদের জন্য দেখিয়ে দিলাম, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, হোস্টেল অ্যাটেন্ডেন্ট, কিচেন অ্যাটেন্ডেন্ট। তারপর দেখো, নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে 4 জন কর্মী। এখানে কিন্তু মাধ্যমিক পাশেই আবেদন করতে পাবে, আর 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে তোমার বয়স। রিল্যাক্সেশনরা তো ছাড় পাবেই। এখানে বলা হয়েছে রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থীদের নিয়োগটি করা হবে কিন্তু। তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 12 পাস থাকলে তুমি আবেদনযোগ্য, আর টাইপিংয়ের স্পিড থাকতে হবে। দেখো, ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার সম্পর্কে কিন্তু, আর সে একই বয়সসীমা বলা হয়েছে প্রত্যেকটি পদের জন্য। তারপর দেখো, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপরে যদি তোমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো, তবেই তুমি আবেদন করতে পাবে। এখানে কিন্তু প্রচুর বেতন রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি বেতন কাঠামো। ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের, আর ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে সেই নির্দিষ্ট বিষয়ে। টাইপিং কিন্তু জানা থাকতে হবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। তারপর দেখো, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে, আগে বলে দেই লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু বেতন রয়েছে প্রতি মাসে 25,000 টাকা করে, মনে রাখবে। তারপর দেখো, যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই
এখন যে সমস্ত পদগুলো দেখিয়ে দেবে এগুলোতে কিন্তু প্রচুর বেতন রয়েছে, ধ্যান দিয়ে দেখবে। দেখো অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে যেখানে ব্যাচেলার ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন, যে কোনো শাখায় তুমি ব্যাচেলার ডিগ্রি বিএ পাস করা থাকলেই হবে, আর 6 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু কাজের, তা তুমি সেন্ট্রাল থেকে হোক স্টেট গভর্নমেন্ট থেকে হোক। এছাড়াও ওয়ার্কিং নলেজ থাকতে হবে কিন্তু কম্পিউটারের। এই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রতি মাসে বেতন রয়েছে 35,400 টাকা করে। তারপর দেখো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও নিয়োগ করা হচ্ছে 3টি শূন্য পদে। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো শাখায়, পাস হোক অনার্স হোক, পার্সেন্টেজ বলা নেই, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। আর স্টেনোগ্রাফি ইন ইংলিশ স্টেনোগ্রাফিতে তোমার এত স্পিড থাকতে হবে, আর কম্পিউটার নলেজ থাকতে হবে। 32 বছর এখানে ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে। তারপর আবার SC ST OBCরা কিন্তু ছাড় পাবে। দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য আমি ডিটেলসে বলে দিলাম না, তোমরা অবশ্যই দেখে নেবে। তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে নিয়োগ করা হচ্ছে, এখানেও কিন্তু মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, মাস্টার্স ডিগ্রি থাকলেই হবে। আর আরও কী কী যোগ্যতা বলা হয়েছে, 37 বছর বয়স কিন্তু এখানে ম্যাক্সিমাম বলা হয়েছে। তারপর ফিনান্স অফিসার বলা হয়েছে, তার জন্য যোগ্যতা, বয়সসীমা সব কিছু ডিটেলসে বলা রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। দেখো এই যে ফিনান্স অফিসার পদের জন্য কিন্তু 1,44,200 টাকা বেতন রয়েছে, পে লেভেল 14 অনুযায়ী। আর অ্যাসিস্ট্যান্ট পদে 35,400 টাকা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে 35,400 টাকা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 29,200 টাকা, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে 25,500 টাকা, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 19,900 টাকা, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে 18,000 টাকা, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে 18,000, হোস্টেল অ্যাটেন্ডেন্ট পদে 18,000, কিচেন অ্যাটেন্ডেন্ট পদে 18,000। তো গ্রুপ A B C এই 3 ধরনের পদেই নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক, লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 18/1/2025, খুবই কিন্তু অল্প সময় রয়েছে, জানুয়ারির 18 তারিখের মধ্যেই আবেদন করতে হবে। তো আমি প্রত্যেকটি পদের জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা জানিয়ে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে তোমরা আবেদনটি কিভাবে করবে। দেখো আবেদন পদ্ধতি বলেছি সম্পূর্ণ অনলাইনে, তোমাকে অনলাইনে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছ অনস্ক্রিনে, CUS.ac.in, এটা অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে সকল প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে প্রথমে তোমরা নোটিশটি ডাউনলোড করে সুন্দর করে বিস্তারিত পড়ে নেবে, যে পদের জন্য যোগ্য সে পদের জন্য কিন্তু আবেদন করে দেবে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, দুর্দান্ত অপরচুনিটি রয়েছে, অবশ্যই আবেদন করতে কেউ ভুলবে না। আর যে কোনো জায়গা থেকেই তোমরা দেখে থাকো না কেন আবেদন করতে পাবে এখানে। তবে আবেদন করার সময় সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসবে, যা যা আপলোড করাতে বলবে তা আপলোড করাতে হবে। কোয়ালিফিকেশান, তারপর তোমার SC ST OBC সার্টিফিকেট, সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো, মার্কশিট, ভোট কার্ড, আধার কার্ড সব নিয়ে বসে সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এখানে কিন্তু আবেদন মূল্য SC ST PWD ওমেনদের কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না। তবে জেনারেল আর OBCদের কিন্তু 300 টাকা গ্রুপ C পদে, গ্রুপ B পদে 500 টাকা, গ্রুপ A পদে 1,000 টাকা আবেদন মূল্য জমা করতে হবে তোমাদের রিটেন এক্সাম বাবদ। এখানে রিটেন টেস্টের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। আর নিয়োগটি কোথায় করা হচ্ছে এটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় এখন। তো চলো দেখে নিই কোথায় নিয়োগটি করা হচ্ছে। প্রার্থীদের এখানে নিয়োগটি কিন্তু করা হচ্ছে সিকিম ইউনিভার্সিটিতে, যা কিনা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ডিটেলস ঠিকানা এখানে বলা হয়েছে। সিকিম ইউনিভার্সিটিতে নন টিচিং পদে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। যদি তোমাদের এখানে বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে, ওয়েবসাইট লিঙ্ক, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, ইমেলে মেল করে তুমি ডিটেলস জেনে নিতে পারো। মোবাইল নাম্বার, অফিসিয়াল নোটিশের টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার সব দিয়ে দেওয়া রয়েছে। আর এই ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত হয়েছে, এখানে নোটিশেই পেয়ে যাবে। যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও নোটিশের, কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা নোটিশের মধ্যে ওয়েবসাইট তুমি পেয়ে যাবে। এখানকার ওয়েবসাইট বলে দিয়েছি www.cus.ac.in। আর এখানে একটি দেখো ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে, মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে 7063404467। এটা হলো সেই সিকিম ইউনিভার্সিটির অফিসিয়ালি নাম্বার। তুমি অফিস আওয়ারে ফোন করতে হবে কিন্তু। আবেদনের লাস্ট ডেট কেউ ভুলবে না, 18/1/2025 আবেদনটি কিন্তু লাস্ট ডেট। যারা আবেদনটি করবে বলে ভাবছো, নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে, কেন কি ভ্যাকেন্সি কিন্তু কম রয়েছে। আর আবেদনটি করার আগে অবশ্যই দেখে নেবে কোন কোন ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে, OBC থেকে না SC নাকি জেনারেল না EWS, কোন ক্যাটাগরি থেকে নিয়োগ করা হচ্ছে, কতজন ক্যান্ডিডেট, সেভাবে তোমরা আবেদন করে দেবে। তো যেহেতু অনলাইনে আবেদন চলছে, তুমি ঘরে বসে থেকে সুন্দর করে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে আবেদনটি নিজেই করে দিতে পারো। একসঙ্গে 10 ধরনের পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে।
তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট, নন টিচিং স্টাফ পদে নিয়োগ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। গতকাল একটি ভিডিও পাবলিশ করেছি যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে মিড ডে মিল প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে। যারা সেই ভিডিও দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নেবে, অবশ্যই আপলোড করে দিয়েছি, দেখে নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।